ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আলামিন হোসাইনের পাঠানো তথ্যে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আবাসনের বাসিন্দা শিশুটি বিকেলে অন্যদের সাথে খেলা করছিল। সে সময় একই এলাকার বাবু হোসেনের ১৬ বছর বয়সী ছেলে রাকিব তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের খেতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। আমার নাতনি খেলা করছিল রাত বেলা 3:30টার দিকে। খেলা করতে করতে ওরা ডেকে নিয়ে গিয়েছে, খেলা করছে ছেলে পেলে মানুষ, আমরা তারা তো বুঝতে পারিনি, বুঝতে পারলে তারা আমি যাতে দিতাম না। এবার ওই ছেলেটা নাই করে ডেকে নিয়ে কান্দে করে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে ওরা হলো দর্শন করিয়েছে। দর্শন করার পরে আমার নাতনি ছেড়ে দিয়েছে আর ও তো দৌড় মেরিয়েছে। এবার আমার নাতনি কাঁদতে 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 চলে এসেছে, গা ঘামাইয়ে কি অবস্থা, সে কি মানে যেন কোনো ইয়ে নেই, মাথা টাথা কাঁপছে। কাঁপার পরে এবার আমি জিজ্ঞেস করলাম, তা বলছি না আমি আমার রাকিব নিয়ে গিয়েছে, রাকিব নিয়ে গিয়ে আমার মোটামুটি নিয়ে গিয়েছে। আমি যে কোন জায়গায় 16 দিনই দিই সেখানে আমার নিয়ে গিয়ে দেখাইলাম, এইটুকুনি স্যার আমি জানি। তো আমি জেল নাই ফাঁসি, আমি আর কিছু চাই ওর জন্য। নিয়ে গেছিল কোথায়? ভুট্টার ভিটি নিয়ে গিয়েছে। ছেলেটার নাম রাকিব। কি হয় আপনার এই মেয়েটা? কি হয়? কোন মেয়েটা? যে মেয়েটা নিয়ে হয়েছে ওটা আমার মেয়ের মেয়ে, আমার নাতনি হয়। ওই ছেলের বাড়ি কোন জায়গায়? ওই ছেলের বাড়ি আমাদের পাশের বাড়ি। এটা ভুট্টা ক্ষেত থেকে আপনার বাসার দূরত্ব কত? দূরত্ব মানে আমাদের সরকারের পুকুর দিয়ে। কাজে থেকে আসছি 3:30টার দিকে। আসার পরে আমরা ফ্যামিলিগতভাবে এক জায়গায় বসে আর কি কথাবার্তা বলতেছি। ও আমার বোন তখন বাসায় নাই আর কি, ওর বয়সী সমবয়সী যারা তাদের সাথে খেলা করতেছিল, তো তাদের সাথে খেলা করতে গেছে আমি কাজ থেকে আসার পরে। তো কিছুক্ষণ পরে কোথাও দেখি কি বাসায় দৌড়াইতে দৌড়াইতে আসার পরে দেখি প্যান্টে আপনার ব্লাড লেগে আসে পেছন দিকে। তো এখন সে দৌড়াইতে দৌড়াইতে বাথরুমে গেছে, আমরা হয়তো ভাবছি যে হয়তো সে হয়তো প্যান্টে বাথরুম করে দিয়েছে বা এরকম কিছু। তো পরে আমার মা তার কাছে গেল, গিয়ে দেখে যে না, তার আর কি সমস্যা হয়েছে, কেউ কিছু ইয়ে করছে। তা আমি গোসল করতে। বাচ্চাটার নাম কি? জি, কোন বাচ্চাটা? যার সমস্যা হয়েছে আমার বোন। কি হয়? সুমায়া তোর আপন বোন? জি, ছোট। ঘটনা কখন করছে এটা আপনার 3:30টার দিকে। 3:30টার দিকে। এখন সে কি অবস্থায় আছে জানো? এখন তাকে আমরা প্রথমে আমাদের কোচাপুরে নিয়ে গেছিলাম, ওখানে রাখে নাই। তারপরে যশোর যাওয়ার কথা বলছিল, তারপরে বললো না আমাদের ঝিনাইদহ সদরে ইয়ে করতে হবে, তারপরে এখানে নিয়ে আসি। আমি সরজমিনে এসে দেখলাম যে বাচ্চাটাকে এমার্জেন্সিতে রাখা হয়েছে এবং তাকে ভর্তি করা হবে। আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করার চেষ্টা করছি। তাকে ওই কেবিনে তুলে দেওয়া হলো। আর সার্বক্ষণিক দায়িত্বে আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা মহেশপুর আছেন, এছাড়া সমাজসেবা অফিস থেকে একজন আছেন। আমি আমার অফিস থেকেও একজনকে রেখে যাব যাতে করে উনি দেখভাল করতে পারেন। বাচ্চাটা যেহেতু এরকম একটা সিচুয়েশন নিয়ে চলে আসছে এবং তার আসলে এখন তার দেখভাল করার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। আর সকালে তার স্যাম্পল কালেক্ট করা হবে, সেটার জন্য আন্তরিকতার সাথে করা হয়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আপনি কীভাবে জানতে পেরেছেন? আমি মূলত ডিসি স্যার আমাকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে মহেশপুরে। পরে আমি ওইভাবে স্যারদের মাধ্যমেই জানতে পেরেছি বিষয়টা। সর্বশেষ বাচ্চাটা এখন কেমন আছে? বাচ্চাটা এখন আসলে ঘুমিয়ে আছে, এটা ডাক্তার বলতে পারবেন যেহেতু তারা চিকিৎসা করছেন। আমি এসে এভাবেই দেখছি বাচ্চাটাকে। কথা বলছেন সেক্ষেত্রে আসলে বাচ্চা ইনজিউর্ড হয়েছে কিনা বা কতদূর কি সমস্যা হয়েছে সেটা বিষয়ে আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে তার কিছুটা ব্লিডিং হয়েছে, এখন তারপর থেকে সে এইভাবেই আছে আর কি, স্যালাইন চলছে। আপনার পরিচয়টা একটু বলুন। আমি ঝিনাইদহ সদরের ইউনো। আমি অফিস থেকে ফেরার সময় আমার ইউনো স্যার আমাকে জানালেন যে একটা 4 বছরের বাচ্চা ধর্ষণ হয়েছে। আমি জানার সাথে সাথে আমি বিস্তারিত ওসি সাহেবের কাছে ফোন দিলাম। স্যার বললো যে ওখানে ওসি সাহেব আছে। আমি আজমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে ফোন দিলাম ঘটনাটা জানার জন্য। তারপর ওনারা আমার স্টাফ ওখানে গেছে, সমাজসেবার স্টাফ গেছে। তারপরে আমি ওসি সাহেব আমাকে জানালো যে এই মুহূর্তে বাচ্চাটারে ঝিনাইদহ সদর হসপিটালে নেওয়া হচ্ছে। আমি জানার সাথে সাথে তাৎক্ষণিক এখানে এসেছি।
এবং ডাক্তারদের কাছে বাচ্চার শারীরিক অবস্থা কেমন আছে আমি সেটা জানার চেষ্টা করেছি এবং বাচ্চার যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া যায় আমি অনুরোধ জানিয়েছি। বাচ্চা আমি আসার পর থেকে ঘুমাচ্ছে, এখন বাচ্চার বেডে দেওয়া হয়েছে এবং ওসি সাহেবের 4 বছর এবং ওসি সাহেবের কাছে জানতে পেরেছে যে ভিকটিম অলরেডি অ্যারেস্ট হয়েছে, থানায় আছে। ধন্যবাদ। ধন্যবাদ।